সকালবেলায় র্যাকটা ধুয়ে দিছিলাম আর এগুলো সব নামিয়ে এই দিকের ক্যাবিনেটটা একদম পরিষ্কার করে নিছি। এখন এগুলো সব গুছিয়ে নিব। তো সব তো আর গুছিয়ে রাখতে পারিনি, যারগুলো আর পরিষ্কার করতে পারিনি সেগুলোও পরিষ্কার করে নিব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে ব্লগটা এখন বাজে বিকাল 3টা। তো এখন থেকেই শুরু করলাম। তো 3টার সময় থেকে শুরু করলাম। রান্নাঘরটা কয়েকদিন থেকে তেমন একটা পরিষ্কার মানে মনের মতো করে করতে পারি নাই। পরিষ্কার তো করছি, তো অনেকদিন থেকেই চাচ্ছিলাম এই ক্যাবিনেটগুলো সব নামিয়ে ভালো মতো ধুয়ে টুয়ে ভালো করে পরিষ্কার করব। তো গরমের কারণে মনই বসতেছিল না। তো যেহেতু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, তো মানে অনেকটাই আর কি আবহাওয়াটা নর্মালি আসছে, তো গরমটা এখন অতটা নাই, তো কাজ করে শান্তি পাওয়া যাবে সেই ভেবেই সকাল থেকে প্রস্তুতি নিচ্ছিলাম। তো এখন বিকেল থেকে আজকের ব্লগটা শুরু করতেছি। তো এই জারগুলো তেমন একটা ময়লা নাই, এগুলো আর কি আমি যখনই চিনি গুঁড়া দুধ চা পাতা শেষ হয় সঙ্গে সঙ্গে রিফিল করি, তো মানে করার পর ধুয়ে নেই। তো সেই জন্য এগুলার অত ময়লা নাই। তো এই তো শুকনো টাওয়াল দিয়ে মুছে টুছে এখন গুছিয়ে নিব। আর আমি যে রমজান ঈদের সেমাই কিনছিলাম সেগুলো এখনো শেষ হয় নাই, কিছু আছে। তো ভাবতেছি এগুলো যখন পরিষ্কার করতেছিলাম যে সেগুলো খেয়ে শেষ করে দিতে হবে খুব তাড়াতাড়ি, তা না হলে কিন্তু এগুলো আর খাওয়া যাবে না। তো এই তো প্রিয় বোনেরা, যারা আমার ভিডিওটার এই পর্যন্ত আসছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। আশা রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটা অন্য দিনের থেকে একটু আলাদা আছে, তো ভিডিওর শেষ পর্যন্ত থাকেন, ভালো লাগবে। তো এই যে এই সাইডের কর্নারটার পুরার একটা ক্যাবিনেট যা কিছু আছে সব মনের মতো পরিষ্কার করছি। আর ওই যে সিমাইগুলা রান্না করে নিলাম, বিকেলে নাস্তা করা হবে এটা দিয়ে আজকে। তো সেই জন্য ভাবলাম যে এইভাবে রান্না করি। আর এরকম দুধ না দিয়ে রান্না করলে বাচ্চারা খুব ভালো খায় আর কি। দুধ দেওয়ার সময় বাচ্চারা তেমন একটা খায় না। আর এই যে বিদ্যুৎ দেখতেছেন, এই বিদ্যুৎ কিন্তু গত 2 দিন থেকে এরকম জ্বালাচ্ছে। তো একদিন তো সারাদিন বিদ্যুৎ ছিলই না, 5 মিনিট বিদ্যুৎ থাকে, তার 5 মিনিট থাকে না। সেই জন্য ব্লগগুলোও কিন্তু আনকমপ্লিট ব্লগ দেখতে পাবেন, জোড়া দেওয়া মানে ছোট ছোট ক্লিপস ঠিক মতো নাই, যেমন সিমাই রান্নাটা পুরাটা নাই। এই যে ক্যাবিনেটগুলো পরিষ্কার করছি এগুলোও দেখাতে পারি নাই বিদ্যুতের অভাবে। তো যাই হোক, মনটা খারাপ, তারপরেও এই ফুটেজটা আমি নিছি। তো এখন সিমাইটা ঢাকনা দিয়ে দিলাম। এরপরে একটু ফ্রেশ হয়ে আমি ছাদে আসছিলাম, যে এত সুন্দর ওয়েদার, তো একটু বাতাস খেয়ে আসি উপর থেকে। তো এত কিছুর মধ্যে যার যার কর্ম কিন্তু করেই যাচ্ছে, কারণ পেটের ক্ষুধা কিন্তু মানে না। তো যার মন যতই খারাপ থাক, আবহাওয়া যতই খারাপ থাক, পরিস্থিতি যতই খারাপ থাক, রোজগার তো করতেই হবে, খেতে তো হবেই। আর ছাদ থেকে নামিয়ে আসলাম, আসার পরে চা খাবো। তো ভাবলাম না, এখন চাটা না খেয়ে আগে আমি এই দিকটা পরিষ্কার করে নেই। এই ক্যাবিনেটটা খুব ময়লা হয় তাড়াতাড়ি, কারণ এই যে এর উপরের যে ওয়ালটা আছে ড্যাম প্রুফ হয়েছে। ড্যাম প্রুফ হওয়ার কারণে এরকম বালি পড়ে, প্রত্যেক দিনই এরকম বালি পড়ে। তো প্রতিদিন আমি আর এটা সরাতে পারি না, যেহেতু এর উপরে অনেক জার থাকে। তো 1-2 দিন পর পর এরকম সরিয়ে ভালো মতো পরিষ্কার করে নেই। তো নোংরা তো দেখতে আর ইচ্ছে করে না, সেই জন্য। আর এই কাঠের মানে তাকগুলা ভিজা কাপড় দিয়ে না পরিষ্কার করে শুকনা দিয়ে কাপড় দিয়ে করলে আর কি বেশি দিন ভালো থাকবে, টেকসই থাকে, কাঠের জিনিস তো। সেই জন্য আর এটা ভিজা টাওয়াল দিয়ে না মুছে আমি শুকনা টাওয়াল দিয়ে মুছলাম। তাছাড়া পুরা কিচেনটাই কিন্তু মানে ভেজা কাপড় দিয়ে মুছছি, এতে করে তেল চিটচিটে থাকে না। আর এগুলো অফ ক্যামেরাতে কিছু কাজ করে নিছি, ওই যে বিদ্যুৎ যাচ্ছে আসছে। তো এই ফুটেজটা নেওয়ার জন্য আবার বিদ্যুতের জন্য কতক্ষণ ওয়েটও করলাম, করার পর আবার এখন বিদ্যুৎ আসলো, এখন আবার ভিডিওটা নিচ্ছি। দেখা যাচ্ছে 10 মিনিট যদি বিদ্যুৎ না থাকে, তারপরে আবার 5 মিনিট বিদ্যুৎ দিচ্ছে, আবার 10-15 মিনিট নাই, আবার কখনো 1 ঘন্টাও নাই, 2 ঘন্টাও নাই। তো এত বেশি প্যারা দিচ্ছে। নেট প্রবলেম অতটা আমাদের এইদিকে নাই, কিন্তু বিদ্যুৎ প্রবলেমটা অনেক বেশি। তো আজকে রান্নাঘরটা একদম মনের মতো করে পরিষ্কার করতে পারলাম প্রায় অনেক দিন পর। এই যে প্রচুর গরমের কারণে আমি এরকম মনের মতো করে আর কি রান্নাঘরটা অনেক দিন হলো পরিষ্কার করতে পারিনি। তো আজকে কিন্তু অনেক ভালো লাগতেছে, সব
কিছু মানে পুরা রান্নাঘরটার জিনিসপত্রগুলা আমি একদম সুন্দর মতো করে খুব সহজভাবে আর পরিষ্কার করে নিলাম আর কি। আর এই কাজগুলো আমার অনেক পছন্দের কাজ। এখন আমাদের দেশের যে পরিস্থিতি, তো এটা নিয়ে কথা বলতে চাই না, আবার কথা না বললেও থাকতে পারি না, কারণ মনের মধ্যে তো সব সময় প্রত্যেকটা সেকেন্ড মন তো একটা কথাই বলে যে কখন দেশ মানে স্বাভাবিক হবে। না জানি কত মায়ের সন্তানকে আটকে দিচ্ছে, না জানি কত মায়ের সন্তানকে গুম করে দিচ্ছে, না জানি কত ছেলে কত কম বয়স রক্ত ঝরতেছে, তাদের যে কি অবস্থা হচ্ছে, মানে সব সময় আমার মনের মধ্যে এগুলাই আসতেছে। ঘুমাতে পারি না রাতে, চোখ বন্ধ করলেই সেই দৃশ্যগুলো আসে। বিশ্বাস করেন কতদিন যে মানে ঠিকঠাক করে ঘুমাচ্ছি না, ঘুমাতে গেলে ওগুলা মনে হয় আর মানে ঘুমটা ধপ করে ভেঙে যায় আর বুকের মধ্যে কেমন যে করে, মনে হয় যে হার্ট অ্যাটাক হয়ে যাবে, এরকম একটা অবস্থা হয়ে যায়। আমি জানি সব মানুষের একই অবস্থা, হয়তো কেউ বলতে পারতেছে আর কেউ বলতে পারতেছে না। তো এই হলো অবস্থা। তো আমি পেটে কথা চেপে রাখলে মনে হয় আরো দম বন্ধ করে মারা যাব, এরকম একটা অবস্থা হয়। আর যেই সব ভিডিও দেখতেছি মানে দেখার পর মনে হয় কি, হায় আল্লাহ, এগুলো দেখার আগে আগে কেন আমি মরে গেলাম না, আমি কেন বেঁচে আছি, এরকম মনে হয়। এত মানুষ এত কষ্ট করে মারা যাচ্ছে যে কি বলবো, সেগুলো সহ্য করার মতো না, ধৈর্য ধরার মতোও না। আল্লাহ সবার উপর ধৈর্য দেওয়ার তৌফিক দান দিক। আর এখন শুধু একটা কথা মনে হচ্ছে, ফেরাউনকে তো আমরা খালি মানে দেখতে পারিনি, কিন্তু আমরা এখন যে জায়গায় আছি ফেরাউনের যুগেই মনে হচ্ছে আমার কাছে, এতটুকুই আসতেছে। ফেরাউনের পারফেক্ট সহধর্মিণী হলে ভালো হতো ওনার। কথা বলতে বলতে আমি পুরা রান্নাঘরটা গুছিয়ে নিছি। আর এই যে চুলাটা নিয়ে হচ্ছে প্রশ্ন আসছিল, ইন্ডাকশন চুলাটা নিয়ে, যে এটাতে সব পাতিল ধরে কিনা। তো এই এটা হচ্ছে ইন্ডাকশন চুলা, ইনফারেন্স না, তো এটাতে সব পাতিল ধরে না। এরকম স্টিল ফ্রাই প্যান এগুলাই ধরে, লোহার পাতিলও কিন্তু ধরে, কিন্তু সিলভারের যে পাতিলগুলা ধরে না। তো এত কাজ করলাম, হচ্ছে দুধ চা করতেছি। সুমার বাবা বাসায় আসছে সন্ধ্যায় আজকে নাস্তা করার জন্য, বাসাতে আসছে। তার শরীরটাও তেমন একটা ভালো না, আর মানে তারও মনটা পড়ে থাকে যে একটু খবর দেখি, একটু নিউজ দেখি, একটু ভিডিওগুলো দেখি কোথায় কি হচ্ছে না হচ্ছে। আমরা যে জায়গায় আসি তো এই জায়গাটায় এগুলা এত নাই, তো সেই জন্য আর কি। তো যাই হোক, এখানে দুধ চা করতেছি আর হচ্ছে বিস্কিট নিজে নিয়ে এসেছিলাম, সেই বিস্কিটটা নিব। আর আমরা আগেই তো সিমাই খেয়ে নিচ্ছি, তো এখন হচ্ছে দুধ চা আর বিস্কিট খাই। আর আজকে সারাদিনে তো দেখলেন আমি কিন্তু একবারে কাজ করতে পারতেছি না, একটু রেস্ট নিয়ে নিয়ে কাজ করতেছি। ওই যে মন ভালো না থাকলে দেখবেন যে শরীর মানে কাজ করতে করতে আর ভালো লাগে না, কেমন জানি লাগে। তো ওই জন্য দুইবারে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। আর সময় একটু পর পর বায়না ধরে ছাদে যাওয়ার জন্য, আর কি আসলে ছাদে গেলে একটু বাইরের ওয়েদারটা দেখতে পাই সেই জন্য। তো ওই জন্য ওকেও আবার একটু সময় দিতে হচ্ছে, স্কুল বন্ধ তো বাচ্চাদের আর কি, ওদের তো বায়না পূরণ করতেই হয়। সবার জন্য মন থেকে অনেক দোয়া, আল্লাহ প্লিজ আপনি খুব তাড়াতাড়ি কোনো একটা সমাধান দেন, আর এত মানুষের রক্ত যেন না ঝরে, আর যেন না দেখতে হয়। এগুলা দেখে থাকা যাচ্ছে না, সহ্য করাও যাচ্ছে না। মানে কি বলবো, এগুলা দেখলে এত খারাপ লাগে, বলার কোনো ভাষা নেই। আমার অনেক নতুন নতুন ভিউয়ার্স অ্যাড হয়েছে। তো একটা ভাইয়া কমেন্ট করছে যে আমি আগের দিন মানে যে ভিডিওটাতে বাজার গোছানো দেখিয়েছিলাম, তো ভাইয়াটা বলছিল যে আপু আপনি কাঁচামরিচ ছাড়াই মাছের ঝোল রান্না করে নিলেন। আসলে আমি কাঁচামরিচ দিছি, তবে আমি পেঁয়াজের সঙ্গে তেলে ভাজি না, একটু পরে দেই। কাঁচামরিচটা মানে ভাজার পর দেখা যায় তরকারির কালারটা কালো হয়, সেই জন্য। তো এই ভিডিওটা হচ্ছে ওই দিনের পরের দিনের ভিডিও। তো আমি একটু মানে সংসারের জন্য বা ঘর সাজার জন্য ছোট্ট একটা জিনিস কিনছি। তো
তো ভাবলাম রুমটা হচ্ছে আজকে একটু পরিষ্কার করে নেই। তো আজকে মানে একটা খালাকে পেয়েছি, তো খালাকে দিয়ে ফ্যান ট্যানগুলো মুছে পুরো রুমটা ঝেড়ে ঝুড়ে নিছি। তো এখন আমি বেডশিটটা আর কি বিছিয়ে রুমটা একটু গোছগাছ করে নিই। তো এখন ভিডিওটা কিন্তু আমি যখন করতেছি এখন কিন্তু প্রায় একটা একটা কি 1:30টা বাজে। তো সকাল থেকে অনেক কাজ করছি আর ক্যামেরা অনও করি নাই পরের দিনের ভিডিও। ওই যে সবসময় তো আর ক্যামেরা অন করা যাচ্ছে না বিদ্যুতের সমস্যার কারণে। এখন হচ্ছে বেডশিটটা ভালো মতো বিছিয়ে নিচ্ছি। আর কি ছোট্ট জিনিস কিনেছি কিনেছি ঘর সাজানোর জন্য, সেটা তো অবশ্যই দেখাবো। তো আমার রিসেন্ট ভিডিওতে অনেক ধরনেরই কমেন্ট আসছে, যেমন চুলা নিয়ে কমেন্ট আসছিল। তো বললাম, আর চুলার দামটাও জানতে চাইছিল। এই চুলাগুলো আপনি 3000 থেকে 3200-3300-র মধ্যে পেয়ে যাবেন। এর থেকে কম দামের আছে, আমি বলবো ওই কম দামের চুলাগুলো না নিয়ে এইরকম নিলে আর কি আপনার মোটামুটি চুলাটা ভালো মতো আর কি ব্যবহার করতে পারবেন অনেক দিন। সেই জন্য অনেকেরই আর কি মনে হয় এই চুলাগুলোর উপর একটু আকর্ষণ আছে। আমারও কিন্তু এই চুলার প্রথম যখন আমি দেখছিলাম, দেখার সঙ্গে সঙ্গে কেনার ইচ্ছা জাগছিল। তো আমি তখন কিনছিলাম। আর প্রথম চুলাটা আমি নিজের টাকা দিয়ে কিনছিলাম। এইটা দিয়ে কিন্তু আমার হচ্ছে 3টা ইলেকট্রিক চুলা হয়ে গেছে, মানে এর আগে 2টা নষ্ট হয়েছে। তো যাই হোক, এই যে আমি এখানে একটা আর্টিফিশিয়াল ফুল কিনছি কাল সন্ধ্যাবেলা সোমায়াকে নিয়ে বাজারে গিয়েছিলাম কিছু কসমেটিক্স আইটেম কেনার জন্য। তো এটা দেখে অনেক পছন্দ হয়েছে অনেক আমার। এটার দাম হচ্ছে নিচে 200 টাকা। তো সাদা জিনিস তো অনেক ভালো লাগে আমার। তো খুব ভালো লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন জিনিস দিয়ে তো ঘর সাজাতে সবারই ভালো লাগে, তো ওরকম আমারও ভালো লাগে। ওখানেই রেখে দিলাম। আমার আসলে রিয়েল প্ল্যান্ট গাছ ঘরে রাখলে ভালো লাগে। তো এখন ওটা আপাতত ওখানে দিলাম। আর এই কোলবালিশের কাভারটা লাগানোর জন্য বের করছিলাম, পরে অন্য একটা লাগিয়ে নিছি। এটা আবার ভাঁজ করে এখন আলমিরাতে রেখে দিব। আসলে আমি এখন হচ্ছে মানে বৃষ্টির দিন তো তো বারান্দাতে বা আমার ডাইনিং রুমটাতেই হচ্ছে কাপড় শুকাচ্ছি। তো গত কয়েকটা ভিডিও থেকে হোম ট্যুর, ডাইনিং রুম ট্যুর, বেডরুম ট্যুর এগুলা দেখার জন্য কমেন্ট করতেছে আপুরা ভাইয়ারা। তো এই ভিডিওগুলো আমি কিছুদিন পর দিব। আসলে এখন মন ভালো নাই, তো এগুলা করতে গেলে একটু সময়ের ব্যাপার আছে। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।